হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মহাশিবরাত্রি হল সেই বিশেষ মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদের কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন। এটি ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ। প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পূজা করা হয়। আর এটা হচ্ছে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি, যা মহাশিবরাত্রি তিথি। তো এই পূর্ণ পবিত্র দিনে আপনাদের জীবনে যাই হয়ে যাক না কেন, মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই একটি ফল, বা কারোর থেকে এই ফলটিও আপনারা নেবেন না। এই দিনে কোন কাজ করা অত্যন্তই শুভ আর কোন কার্যগুলো একদমই অশুভ। এতে আপনাদের সংসার, পরিবার ও এই মহাব্রত পর্যন্ত নষ্ট হয়ে যাবে। মহাদেবের কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন। দেবাদিদেব মহাদেব আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারে, আপনাদের উপর পাপ লেগে যেতে পারে। মহাশিবরাত্রিতে এমন ভুল আপনারা কখনোই করবেন না, এমনভাবে কখনোই পূজা করবেন না। আর এই একটি ফুল যা শিবলিঙ্গে কখনোই আপনি অর্পণ করবেন না। মহাদেবের পূজা আপনারা করবেন সম্পূর্ণ শুভ সময়ে, যদি আপনারা দেবাদিদেবের ভক্ত হন বা তাকে একটুকু মানেন বা তার পুজো অর্চনা করেন। এরই সাথে থাকছে ব্রত কথা, যা শাস্ত্রে বর্ণিত আছে। একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হবে আপনাদের। খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ভিডিওটি, প্রত্যেকের জানা অতি আবশ্যক। আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। স্কিপ করে করে দেখবেন না, এর ফলে মূল্যবান কথাগুলো বাদ পড়ে যেতে পারে। আপনার বন্ধ ভাগ্য মহাদেবের কৃপায় খুলে যাবে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে এই মহাশিবরাত্রির গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। মহাশিবরাত্রির শুভ মুহূর্তে কখনোই আপনারা এই 5টি ভুল একদমই করবেন না। এতে আপনার জীবনে নানান রকম সমস্যা, বাধাবিঘ্ন, বিপত্তি, অর্থকষ্ট কখনোই পিছু ছাড়বে না। এগুলি আপনার জীবনে দেখা দিতে পারে। মহাদেব যেমন অল্পতেই তুষ্ট, তেমনি এই সমস্ত ভুলের কারণে তিনি আপনার প্রতি রুষ্ট হতে পারেন। অবশ্যই সতর্ক থাকুন। এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর পূজা শুভ মুহূর্তে করবেন আপনারা। তবে আসুন জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রির দিন কোন 5টি ভুল যা একদমই করা উচিত নয়, আর কোন কাজগুলো আপনি করবেন যাতে ভগবান শিব আপনার প্রতি ক্রোধিত হয়ে যেতে পারে। সেই কাজগুলি একদমই করবেন না। মহাশিবরাত্রির দিনে আপনারা খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। তারপর আপনার বাড়ির প্রতিদিনের যে কাজকর্ম আছে অর্থাৎ নিত্য কাজকর্ম, তা আপনি সেরে নেবেন। তারপরে স্নান সম্পূর্ণ করবেন, শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা করবেন। হ্যাঁ, আপনারা ভক্তির সহিত দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন। শিবলিঙ্গে দুধ, জল অর্পণ করবেন। আপনারা এই দিন ভগবান শিবের ধ্যান করবেন, মহাদেবের নাম স্মরণ করবেন। আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনি যতবার পারবেন ততবারই জপ করবেন। এই দিন যদি আপনি ব্রত রাখেন, তো সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করবেন। মহাদেবের মহাশিবরাত্রিতে আপনারা ভুল করেও করবেন না এই কাজগুলো, তা জেনে নিন।
মনে করা হয় এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেব ও দেবী পার্বতী। মহাদেবের আরাধনা করার জন্য সারা বছরের মধ্যে মহাশিবরাত্রি সবচেয়ে উপযুক্ত দিন। শিব ভক্তেরা এই দিনে উপবাস রেখে ও সারা রাত জেগে মহাদেবের আরাধনা করে থাকেন। মহাশিবরাত্রিতে নানা উপাদান দিয়ে মহাদেবকে তুষ্ট করার চেষ্টা করেন তার ভক্তেরা। তবে এমন কয়েকটি জিনিস আছে যা মহাশিবরাত্রিতে ভুলেও মহাদেবকে নিবেদন করতে নেই। তাহলে জেনে নিন মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে কোন কোন জিনিসগুলো ভুলেও আপনারা অর্পণ করবেন না, নইলে মহাদেবের রোষের মুখে পড়তে হবে আপনাদেরকে। তো প্রথমত হচ্ছে তুলসী। সনাতন হিন্দু ধর্মের তুলসী পাতা অত্যন্তই পবিত্র। প্রায় সব পুজোতেই তুলসী পাতা লাগে। তবে মহাশিবরাত্রিতে মহাশিবলিঙ্গে তুলসী পাতা ভুলেও দেবেন না। তুলসী পাতাকে লক্ষ্মী বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণুর সহধর্মিণী এবং এই কারণে তাকে অন্য দেবতাদের কাছে নিবেদন করা নিষিদ্ধ। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় জলন্ধর নামের এক অসুরের দ্বারা সবাই কষ্ট পেয়েছিল, কিন্তু তাকে হত্যা করা যায়নি, কারণ তার পতিব্রতা স্ত্রী বৃন্দার তপস্যা যুক্ত ছিল। এমনকি তার একটি চুলও কেউ বাঁকাতে পারেনি। তারপর শ্রীবিষ্ণু ছল করে বৃন্দার স্বামীর রূপ ধারণ করে এবং তার তপস্যাকে ভঙ্গ করে এবং ভগবান শিব জলন্ধরকে হত্যা করেন। তখন থেকে তুলসী নিজেই ভগবান শিবের উপাসনা সামগ্রীতে অংশগ্রহণ না করার প্রথা বলেছিলেন, কারণ মহাদেবের হাতেই মারা গিয়েছিলেন দেবী তুলসীর স্বামী। এই ঘটনার পরে দেবী তুলসী মা শিব ঠাকুরকে অভিশাপ দেন যে তার পুজোয় কোনোদিনও তুলসী ব্যবহার হবে না। সেই থেকে মহাদেবের আরাধনায় তুলসী পাতাকে বাদ দেওয়া হয়ে থাকে। তাই শিব পূজাতে বেলপাতা নিবেদন করা হয়। এরই পাশাপাশি সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। হ্যাঁ, এই সিদ্ধিদাতা গণেশের পুজোয় তুলসী পাতাকে রাখা হয় না কেন? সিদ্ধিদাতা গণেশের পূজা মণ্ডপে বা বাড়িতে ও প্রতিষ্ঠা করে তার পূজা করা হয়ে থাকে। গণেশ পূজার আচার আচরণ ও অনেক রকমের আছে। এই পূজাতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও তুলসী পত্র ব্যবহার নিষিদ্ধ। তুলসী গাছকে সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। কেন এই তুলসী পত্র নিষিদ্ধ থাকে গণেশ পূজার মতো এত বড় উৎসবে? পৌরাণিক কাহিনীর কথা অনেকের কাছেই অজানা। গণপতি বাপ্পা দুর্বা ঘাস পছন্দ করেন, তবে তুলসী পাতা নয়। এর মূল কারণ নিয়ে হিন্দু পুরাণে কথিত আছে এক কাহিনী। একদিন গঙ্গা তীরে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে গণদেবতা সিদ্ধান্ত নিলেন মিনিট কয়েক একটু ধ্যান করবেন। শুরু করলেন তপস্যা। ঠিক সেই সময়ে দূর থেকে গণেশকে দেখে দেবী তুলসী এতটাই প্রসন্ন হলেন যে মনে মনে ঠিক করে ফেললেন পার্বতী পুত্রকেই তিনি বিয়ে করবেন, আর কাউকে নয়। কিন্তু ভাবলেই তো আর চলবে না, বিয়ের জন্য পাত্রেরও তো সম্মতি থাকা জরুরি। তাই এইভাবে দেবী তুলসী গণেশ ঠাকুরের সামনে গিয়ে তাকে অনুরোধ করলেন চোখ খোলার জন্য। কোনো ভক্ত দেবের আশীর্বাদ নিতে চায় এই ভেবে গণেশ দেব চোখ খুললেন। এইসব ভেবে ঠিক তখনই দেবী কিছু না ভেবেই সরাসরি গণেশকে বিবাহ করার প্রস্তাব দেন। গণেশ দেবের ধ্যান ভেঙে যাওয়ার কারণে রেগে তো ছিলেনই, তার উপর বিয়ে করার প্রস্তাব শুনে গজানন ভীষণ রেগে যান। ক্ষুব্ধ গণেশ অভিশাপ দেন তার বিয়ে হবে এক অসুরের সঙ্গে। এই শুনে দেবীও কাঁদতে কাঁদতে গণপতি বাপ্পাকে অভিশাপ দেন। দেবী অভিমানে অভিশাপ দেন গণেশের দুবার বিবাহ হবে এবং গণেশের পুজোয় ভুলেও কখনো তুলসী পাতা ব্যবহার করা হবে না। তারপর থেকে গণেশ দেবের আরাধনা করার সময় তুলসীর ব্যবহার হয় না। আর যদি কেউ ভুল করেও তুলসী ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু বিপদ। তাছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর অর্ধাঙ্গিনী এই দেবী তুলসী। এটি শালিগ্রাম শিলায় অর্পিত করা হয় তুলসী পত্র। এই কারণে শিবলিঙ্গে তুলসী পত্র অর্পণ করলে মহাপাপের ভাগীদার হতে হবে আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে মহাশিবরাত্রির দিনে যাই হয়ে যাক না কেন ভুল করে আপনারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এই আমিষ জাতীয় খাবার কখনোই মুখে তুলবেন না, খাবেন না এই সমস্ত। এমনকি মদ্যপান করবেন না এই দিনে। যদি আপনারা মহাশিবরাত্রির দিনে এই জিনিসগুলি খান বা আপনার বাড়িতে রান্না করেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনাদের উপর।
মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা যদি ব্রত সম্পূর্ণ না রাখতে পারেন তবে নিরামিষ খাবার খেতে পারেন। যারা ব্রত রাখবেন না তারা কিন্তু আমিষ খাবার একদমই খাবেন না, আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন। আর যারা ব্রত রাখবেন না তারাও দিনের বেলায় বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না, এতে আপনাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে। ভগবান শিব আপনাদের প্রতি ক্রোধিত হয়ে যাবেন। মহাশিবরাত্রির দিন চাল, ডাল, আটা, ময়দার তৈরি কোনো জিনিস খাবেন না ভুলেও। মহাশিবরাত্রির দিন দেবাদিদেবকে প্রসন্ন করতে চান তাহলে কখনোই ভুল করেও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। যতটা পারবেন গেরুয়া বা লাল রঙের বস্ত্র ধারণ করবেন, এটা অত্যন্তই শুভ ও মঙ্গলকারী। এই দিনে মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও স্বামী স্ত্রীর মিলন অর্থাৎ শারীরিক সম্পর্ক করবেন না, অন্যথা আপনাদের উপর শিব ঠাকুর ক্রোধিত হয়ে যেতে পারেন। এই দিনে যতটা পারবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী দুস্থদের দান করবেন। দান অত্যন্তই পূর্ণ সনাতন ধর্মে, তবে তা যদি বিশেষ দিনে হয় আরও বেশি পুণ্য ফল প্রদ হয়। এই পবিত্র দিনে এইগুলি কিন্তু আপনারা ভুল করেও অর্পণ করবেন না, নতুবা আপনাকে সারা জীবন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে, এমনকি আপনার ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে। এরপর হচ্ছে মহাদেবের উপাসনায় ভুলেও হলুদ ব্যবহার করবেন না। তো প্রথমেই জেনে নিন ঈশ্বরের উপাসনায় হলুদের গুরুত্ব কতখানি। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং যে কোনো ক্ষত খুব দ্রুত নিরাময় করতে পারে এই হলুদ। এই জনপ্রিয় পদার্থটি পূজার সময় ব্যবহৃত জিনিসগুলির বিশুদ্ধতা পুনরুদ্ধার সহায়তা করে। পুজোর সময় হলুদ ব্যবহার করা সশুদ্ধির কাজকে বোঝায়। এছাড়াও এটি আমাদের ত্বকের সৌন্দর্যের সাথে সম্পর্কিত, তাই এটি প্রায়ই পূজার সময় বিভিন্ন দেবদেবীকে দেওয়া হয়। তবে শিবের উপাসনা করার সময় হলুদ ব্যবহার করা হয় না। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন পদার্থ ব্যবহার করে শিবলিঙ্গকে পূজা করা হয় ভগবান শিবকে সন্তুষ্ট করতে। অনেক ভক্তই ধুতুরা ফুল, ভাং, কাঁচা দুধ, চন্দন কাঠের পেস্ট, ভস্য অর্থাৎ ছাই এবং বেলপাতা ব্যবহার করে শিবলিঙ্গকে পূজা করেন, কিন্তু আপনি কখনোই দেখতে পাবেন না ভগবান শিবকে কখনো ব্যক্তি হলুদ দিয়ে পূজা করেছেন। এর পেছনে দুটি কারণ। প্রথমত হলো হলুদ স্ত্রীলিঙ্গের সৌন্দর্যের সাথে জড়িত এবং বিশ্বাস করা হয় যে ভগবান শিব সমস্ত বস্তুবাদী, আকাঙ্ক্ষা এবং পার্থিব আনন্দ থেকে দূরে থাকেন। তিনি খুবই সাধারণভাবে জীবনযাপন করেন, পরনে পরেন বাঘের ছাল, গায়ে ভস্য মেখেই কাটান। আর দ্বিতীয়ত হলো শিবলিঙ্গ ভগবান শিবের যোনিকে উপস্থাপন করেন। লিঙ্গ যেহেতু তার ক্ষমতা এবং শক্তিকে উপস্থাপন করে, তাই তাকে ঠান্ডা রাখতে সবসময় এমন উপাদানগুলি ব্যবহার করে পূজা করা হয় যা শীতল বা ঠান্ডা, যেমন ধুতুরা ফুল, ভাং, কাঁচা দুধ, চন্দন কাঠের পেস্ট ইত্যাদি। তবে হলুদের শীতল বৈশিষ্ট্য নেই, তাই এটিকে শিব এবং শিবলিঙ্গের উপাসনার জন্য ব্যবহৃত হয় না। মহাদেবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে এবং মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে পড়ে সেই ব্যক্তির উপর। এর পরবর্তী হচ্ছে ভাঙা চাল। যদিও শিব পূজায় চালের বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু তা অখণ্ড চাল হতে হবে। ভুলেও ভাঙা চাল দিয়ে মহাশিবরাত্রির পূজা করবেন না। ভাঙা চাল কোনো পূজাতেই ব্যবহার করতে নেই। এর পরবর্তী হচ্ছে নারকেল। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল একদমই দেবেন না। নারকেলকে বলা হয় শ্রীফল। নারকেলে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়, তাই মহাদেবকে নারকেল নিবেদন করতে নেই। এর পরবর্তী হচ্ছে কুমকুম। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবলিঙ্গে কুমকুম নিবেদন করতে নেই। কুমকুম হলো মহিলাদের শৃঙ্গারের উপকরণ, তাই পৌরুষের প্রতীক মহাদেবকে ভুলেও কুমকুম নিবেদন করবেন না একদমই। এবার হচ্ছে সিঁদুর। শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয়। মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা মাথায় ভস্য লাগান। সবাই এও জানেন যে ভগবান শিব মাথায় ভস্য লাগিয়ে ঘোরেন। বিবাহিত মহিলা সিঁদুর লাগান এবং শিবপুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে। এই কারণেও শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে। এর পরবর্তী হচ্ছে শঙ্খ। মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো একদমই উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয়। পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব অসুর শঙ্খচূড়কে হত্যা করেছিলেন।
সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যেহেতু শঙ্খচূড় শ্রীবিষ্ণুর ভক্ত ছিলেন, তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজানো হয়, কিন্তু মহাদেবের আরাধনায় এর ব্যবহার নিষিদ্ধ। এর পরবর্তী হচ্ছে সেই ফুল যা মহাদেবকে ভুলেও আপনি অর্পণ করবেন না, আর তা হচ্ছে কেতকী ফুল। পৌরাণিক কাহিনী অনুসারে কেতকী ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয়, কারণ এই কেতকী ফুল একবার ভগবান শ্রী ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল। এই কথা জানার পর ভগবান শিব ক্রোধিত হয়ে কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন, তাই কখনোই কেতকী ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিতই নয়। এতে মহাক্রোধিত হবেন মহাদেব আপনার প্রতি। জীবনে চরম দারিদ্রতা ও অমঙ্গল নেমে আসবে। আর এর পরবর্তী হচ্ছে তিল। ভগবান শ্রীবিষ্ণুর গায়ের ময়লা থেকে তিল উৎপন্ন হয়েছিল। ঠিক এই কারণেই তিল ভগবান শিবের পূজায় অর্পণ করা উচিতই নয়। শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ একদমই করবেন না। পূর্ব দিককে শিবের প্রধান প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয়। এই দিকে মুখ করে জল অর্পণ করলে শিবের দ্বার অবরুদ্ধ হয় এবং শিব রুষ্ট হতে পারেন। এর পরিবর্তে সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন। এক্ষেত্রে দক্ষিণ দিকে বসে বা দাঁড়িয়ে জল অর্পণ করলে আপনার মুখ উত্তর দিকে থাকবে। শাস্ত্র মতে উত্তর দিকটি শিবের বাঁ অঙ্গ। এই স্থানটি পার্বতীকে সমর্পিত। এই দিকে মুখ করে জল অর্পণ করলে শিব ও পার্বতী উভয়ের আশীর্বাদ লাভ করা যায় এবং শিব প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি। অন্যদিকে পশ্চিম দিকে মুখ করেও শিবকে জল অর্পণ করবেন না। পশ্চিম দিকে শিবের পিঠের অংশ মনে করা হয়, তাই এই দিকে মুখ করে জল অর্পণ একদমই করবেন না। এতে আপনি পূর্ণ ফল পাবেনই না, বরং মহাদেবের রোষে পড়বেন। তামা, রূপ বা কাঁসার পাত্র দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। ভুলেও স্টিলের বাসনে শিবকে জল অর্পণ করবেন না। শিবকে জল অর্পণের শ্রেষ্ঠ পাত্র হলো তামা, কিন্তু তামার লোটায় দুধ অর্পণ করতে নেই, কারণ তামায় দুধ দিলে তা বিষের সমান হয়ে পড়ে। শিবলিঙ্গে কখনো দ্রুত গতিতে জল অর্পণ করবেন না। শাস্ত্র মতে জলধারা শিবের অত্যন্ত প্রিয়, তাই এক ধারায় ধীর গতিতে জল অর্পণ করা উচিত। জলের ধারা সরু হলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শিবলিঙ্গে সবসময় বসে জল অর্পণ করা উচিত, এমনকি রুদ্রা অভিষেকও বসেই করবেন। পুরাণ অনুযায়ী দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করলে তা শিবকে পুরোপুরি সমর্পিত হয় না, ফলে ব্যক্তি সেই পুজোর পূর্ণ ফলও ভোগ করতে পারে না। এইবার এই শিবরাত্রির দিন শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করবেন। যদি অর্পণ করতে পারেন তবে একজন ব্যক্তির ভাগ্যের চাকা কিন্তু খুলে যাবে। একজন ব্যক্তির ভাগ্য খুব শীঘ্রই কিন্তু খুলে যাবে। ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে ভগবান ভোলানাথের কৃপায়। সেই ব্যক্তি কিন্তু কোটিপতি হয়ে যাবে। এই জিনিসগুলো অর্পণ করবেন, তিনি অত্যন্তই প্রসন্ন হয়ে যাবেন আপনার প্রতি। তো প্রথমত হচ্ছে গঙ্গা জল। এই গঙ্গা ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণ থেকে বেরিয়ে এসে আর তিনি মহাদেবের জটা থেকে এই ভূমিতে অর্থাৎ ধরাভূমিতে পতিত হয়েছে। ঠিক এই কারণেই সমস্ত নদীর থেকে গঙ্গা হলো পরম পবিত্র, আর এই গঙ্গাই হচ্ছে শ্রেষ্ঠ। গঙ্গা জল দিয়ে শিবের পূজা করলে তিনি অত্যন্তই প্রসন্ন হয়ে যান। আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক শান্তি ও সুখ প্রাপ্তি হয়, এমনটা বিশ্বাস করা হয়। আখের রস, তো এই আখের রস দিয়ে যদি আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো ব্যক্তি ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন খুবই তাড়াতাড়ি। এরপর হচ্ছে 3টি পাতাওয়ালা একটি বিল্লপত্র। যে পাতা সম্পূর্ণই নিখুঁত, কাটা ছেঁড়া থাকে না, সেই বিল্লপত্র অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন আপনারা। এই 3টি পাতাওয়ালা বিল্লপত্র ত্রিদেবের প্রতীক রূপ, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতিরূপ বলে মানা হয়। তাই এই মহাশিবরাত্রির পবিত্র দিনে অবশ্যই বিল্লপত্র অর্পণ করবেন। এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে শিবপুরাণে লেখা রয়েছে। এর পরবর্তী হচ্ছে ধুতুরা ফুল,
যা মহাদেবের অত্যন্তই প্রিয়। মানসিক শান্তি পেতে সাদা ধুতুরা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। গ্রহের অশুভ প্রভাবের কারণে ঘরে সুখ শান্তি কমে যায়। আর্থিক সমস্যা দূর করবার জন্য ভগবান শিবকে একটি রূপোর নাগনাগিনী অবশ্যই অর্পণ করুন। এতে জীবনে যদি কারোর কালসর্পদোষ, নাগদোষ থেকে থাকে তবে তার থেকে মুক্তি পাবেন। ধুতুরা ফল, যা দেবাদিদেবের মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে এই ধুতুরা ফল। তো মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে একটি ধুতুরা ফল অবশ্যই অর্পণ করবেন। এতে শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যাবে আপনার জীবন থেকে এবং ধন সম্পদ কোনো না কোনো দিক থেকে আসবে। এমন সমস্যা যদি আপনাদের জীবনে থাকে ধন সম্পদ সংক্রান্ত, সেই সমস্যা দূর হবে এবং আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন। আর এর পরবর্তী যেটি আর তা হচ্ছে ভাং। এটি মহাদেবের অত্যন্তই প্রিয়। তিনি যখন হলাহল বিষ পান করেছিলেন সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক রকম জড়িবুটি প্রয়োগ করেছিলেন দেবতারা, আর তারই মধ্যে একটি হচ্ছে এই ভাং। ঠিক এই কারণেই দেবাদিদেবের ভাং অত্যন্তই প্রিয়। এই পূর্ণ দিনে ভাঙের পাতা পিষে বা ভাং দুধের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে। তো এইবার আসুন জেনে নেওয়া যাক এমন কোন জিনিস যা আজকের মতো পূর্ণ পবিত্র অর্থাৎ মহাশিবরাত্রির দিনে মুখে তুলবেন, মানে খাবার হিসাবে খেতে হবে। মহাশিবরাত্রির দিন যদি এই জিনিসটি আপনারা একটি বারের জন্য খেতে পারেন তো সারা বছরই এত অর্থ আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। মহাশিবরাত্রির দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় হচ্ছে বেলফল। যদি আপনারা এই বেলফল পেয়ে যান তো সেই ফল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর সেই ফল প্রসাদ হিসেবে আপনি এবং আপনার পরিবারের সকলে খেয়ে নেবেন। এই ফলটি খেলে সারা বছর আপনার ঘরে টাকার বৃষ্টি হবে, ঘরে কখনো অর্থ ধনের অভাব হবে না। সর্বদাই আপনাদের পরিবারের উপর থাকবে মহাদেবের অসীম কৃপা ও আশীর্বাদ। একান্তই যদি আপনারা মহাশিবরাত্রির পবিত্র দিনে বেলফল না পান তাহলে কুল শিবলিঙ্গে অর্পণ করবেন। পূজার শেষে সেই কুল প্রসাদ হিসেবে পরিবারের সকলেই খাবেন। এই ফলটি খেলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই মহাশিবরাত্রির পবিত্র দিনে সবুজ আঙুর ও কলা শিবলিঙ্গে নিবেদন করবেন। তারপর সেই প্রসাদই খাবেন আপনারা। অত্যন্ত শুভ ও মঙ্গলময় এতে। এছাড়াও মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনাদের বাড়িতে আপনি নিজে ক্ষীর প্রস্তুত করবেন। সেই ক্ষীর শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর পূজার শেষে সেই ক্ষীরের ভোগ প্রসাদ রূপে খেয়ে নেবেন প্রত্যেকেই, পরিবারের সকলেই। এতে পরিবারের প্রত্যেকটি ব্যক্তির মধ্যে সুসম্পর্ক ভালোবাসা বজায় থাকে, ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন। মা লক্ষ্মী দেবী আপনাদের প্রতি কৃপা বর্ষণ করবেন, আকর্ষিত হবেন। বিশ্বাস মহাদেবের যদি কৃপা থাকে এগুলো মেনে চললে আপনি জীবনে ধনবান হয়ে যাবেন। ধনবান ব্যক্তি হতে বেশি সময় লাগবে না। তার আশীর্বাদ সর্বদা পরিবারের ব্যক্তিদের উপর বজায় থাকবে। শিবপুরাণ মতে মহাশিবরাত্রির পবিত্র দিনে ভাং অবশ্যই একটুকু হলেও খাবেন। ভাং খেলে আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে আর ব্রতের পুণ্যফল প্রাপ্তি করতে পারবেন। যদি আপনি ভাং না খেতে পারেন তো অল্প পরিমাণ ভাং আপনার হাতের তালুতে তুলে নেবেন। তারপরে সেই ভাং আপনি জিহ্বাতে ঠেকিয়ে নেবেন। এতে আপনার ব্রত পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। যেই ফলটি আপনারা এই মহাশিবরাত্রির দিন ভুল করেও খাবেন না, আর তা হচ্ছে নারিকেল। হ্যাঁ, এই নারিকেলকে বলা হয় শ্রীফল। এর উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল। আর এই নারিকেলের প্রতিরূপ হলো মা লক্ষ্মী দেবী। তাই আপনারা শিবলিঙ্গে নারিকেল বা তার জল অর্পণ করবেন না। এতে মা লক্ষ্মীকে দেবাদিদেব মহাদেবের হাতে তুলে দেওয়া হয়, তাকে চরম অপমান করা হয়। আর তিনি হচ্ছেন শ্রী হরিবিষ্ণুর অর্ধাঙ্গিনী বা পত্নী। তাই ভুলেও মহাশিবরাত্রির দিন নারিকেল খাবেনই না, অথবা নারিকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না আপনি। তাও অবশ্যই এইগুলি আপনারা মেনে চলুন, মহাদেবের অসীম কৃপা লাভ করতে পারবেন।
তিনি অল্পতেই সন্তুষ্ট, এই জন্য তাকে বলা হয় আশুতোষ। আপনাদের অল্প সেবা ভক্তির ফলেই তিনি অত্যন্ত প্রসন্ন হন। এই দিন 4 প্রহর ধরে মহাদেবের পূজা হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। শিবের পূজায় অপরাজিতা ধুতুরা, আকন্দ ফুল এবং বিল্লপত্র অবশ্যই ব্যবহার করা উচিত। পূজা শেষে মহাদেবের 108টি নাম অবশ্যই জপ করবেন, যতবার পারবেন। তবে বর্তমানে অনেকেই ব্যস্ততার জন্য এবং স্বাস্থ্যের কথা ভেবে এভাবে ব্রতী পালন করতে পারেন না। প্রায় একটা গোটা দিন উপবাস করা এবং সারা রাত জেগে থাকা অনেকের পক্ষেই তা সম্ভব হয় না। সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করলেও হয়। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সন্ধ্যায় শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করে পূজা করতে হয়। তারপর পূজার প্রসাদ গ্রহণ করলেই ব্রত পালন করা সম্পূর্ণ হয়। রাত না জাগলেও কোনো দোষণীয় নয়, পুরোটাই হচ্ছে মনের ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার। এইবার আসুন সকলে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মহাশিবরাত্রির শিব চতুর্দশী তিথির ব্রত কথা, ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। বিশেষভাবে যদি আপনি ব্রত করতে নাও পারেন কোনো কারণবশত, তবে এই ব্রতের পুণ্যফল আপনি লাভ করতে পারবেন এই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য ভক্তি মনে শ্রবণের ফলে। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবেই সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারাটি রাত। তো হঠাৎ দৈববশত সেই বিল্ল বৃক্ষমূলে ছিল শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসেই। তার শরীর থেকে শিবের প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল শিবের প্রতীকের উপর অর্থাৎ শিবলিঙ্গের উপর। এভাবেই উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই সেই ব্যাধ শিবরাত্রি ব্রত পালন করে ফেলল। হে দেবী পার্বতী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য আদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত সেই ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূতেরা যমরাজকে নিয়ে আমার পুনর্দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা খুলে বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছেন, জানালেন যমরাজ। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে তো কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ চরম দুরাত্মা। সে সারা জীবনই পাপকর্ম করেছে, কিন্তু মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে যে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে সে এসেছে। নন্দীর কথা শুনে অবাক হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। মহাদেব দেবী পার্বতীকে বললেন, এটাই হলো মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কথা। শিবের কথা শুনে শিবজয়া হিমালয়া কন্যা পার্বতী অবাক হলেন। তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন। পৃথিবীর
বিভিন্ন রাজরাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতেও প্রচার হলো, প্রচলিত হলো মহাশিবরাত্রি ব্রত পালন করা। তাহলে অবশ্যই সকলে বুঝতে পারছেন মহাশিবরাত্রি ব্রত নিষ্ঠাভক্তির সহিত পালন করলে আমরা প্রত্যেকে কী ফল প্রাপ্ত করতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব এই সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হর হর মহাদেব।